আপনাদের মধ্যে অনেকেই আমাকে বলেছিলেন যে পিওর কোকোনাট অয়েলের খোঁজ দিতে, তো আমি আজকে পেয়ে গেছি। এখন বোতলে জল খাওয়া চলছে। পুরি কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু পেটে তো কিছু দিতেই হবে, তাই একটা হেলদি ব্রেকফাস্ট, রাগি স্টিকের পুট্টো। নমস্কার, আজকের ব্লগে স্বাগত। এই সকালবেলাটাই যা একটু আরাম, তারপরে 9টার পর থেকে রান্নাঘরে টেকা দায়, যা গরম। তাই সকাল সকাল কাজগুলো মিটিয়ে নিচ্ছি। এদিকে শাশুড়ি মা ঘি বানাবেন, আর ব্রেকফাস্টে হচ্ছে আজকে আমাদের রাগি স্টিকের পুট্টো। গরমে তো কিচ্ছু খেতে ইচ্ছে করছে না, কিন্তু শরীরকে তো কিছু একটা দিতে হবে, তো একটা হেলদি ব্রেকফাস্ট। এটা হচ্ছে রাগি স্টিক। এটাকে জলের মধ্যে ধুয়ে ভিজিয়ে রাখার দরকার নেই, এটা প্যাকেটটা কিনতে পাওয়া যায়, অনলাইনেও পেয়ে যাবেন। তো ওটাকে জলের মধ্যে ভিজিয়ে জলটাকে ঝাড়িয়ে তারপরে ওই নারকেল কোড়া মিশিয়ে এটাকে স্টিম দিতে হয়। এটা দুভাবে বানানো যায়। একটা ওই রোলের মতো করে পুট্টো বানানোর যে একটা মেশিন আছে সেটাতে ভরে, আর তা না হলে ওই ইডলি মেকারের যে একটা ছিদ্রওয়ালা যে পাত্র আছে সেটাতে। তো এখন যেহেতু গ্যাসের একটু সমস্যা চলছে, বাঁচিয়ে বাঁচিয়ে কাজ করছি, সেই জন্য আমরা সব একসাথে ভরে দিচ্ছি। আর অন্য সময় কি হয়, আমরা ওই পুট্টো মেকারের যে আছে আর কি পাত্রটা, সেটাতে রোলের মতো করে বানাই। ওটা দেখতেও ভালো লাগে, খেতে তো একই। এবার এটাকে ভাপানো বেশিক্ষণ সময় লাগে না, মোটামুটি ওই 10 থেকে 15 মিনিট। আর এটা হেলদি ব্রেকফাস্ট। এটা কলার সাথে, আমি তো কলা, দুধ আর এই রাগি পুট্টা দারুণ লাগে খেতে। আমার শ্বশুর শাশুড়ি, বর, ওরা সবাই ওই কলা দিয়ে খাবে। ঈশান আর আমি দুধ অ্যাড করি, দারুণ লাগে, প্রসাদের মতো খেতে লাগে। তো এটা আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন। বলে দিলাম কিভাবে বানাতে হয়, খুব ইজি রেসিপি। এই নারকেল কোড়াটা এই জন্য দেওয়া হলো যাতে স্টাক না হয়ে যায়। এই গরমে কলা খুব খাচ্ছি আমরা। আমাদের বাগানের কলা এমনিতে আমি হনুমানের মতো খাই, আর গরমে কলা খেতে বেশ ভালোই লাগছে, ঠান্ডা ঠান্ডা। এখন আম নিয়ে বসেছি, ভাত খেয়ে ঈশানকে ঘুম পাড়ালাম, তারপর আমি এই আম নিয়ে বসলাম। আমাদের ঘরের গাছের আম। এই আমটা খেতে এত ভালো লাগে না, দেশি আম। সাইজটা খুব একটা বড় নয়, কিন্তু খুব মিষ্টি আমটা খেতে। আচ্ছা, একটু পরে কথা বলছি। তখন আমি আম খেতে খেতে ভিডিওটা অফ করে দিলাম। তখন আমার মাসি শাশুড়ি এসেছিলেন, ছোট মাসি শাশুড়ি, ওনাদের গ্রুপ মিটিং ছিল, তো সেখানেই এসেছিলেন। এখন ঈশানের জন্য একটু খাবার বানাচ্ছি। ঈশানেরও না এই গরমে ও কিছু খেতে চাইছে না, তাই ওর জন্য একটু স্মুদি বানিয়ে দিচ্ছি। আমটা খেতে ভালোবাসছে। দুধ আর এই মুসলি আমি ওকে ভিজিয়ে খাওয়াই, কিন্তু এই গরমে ওর ইচ্ছে হচ্ছে না, তাই আমি একটু চালাকি করছি, এই স্মুদি বানিয়ে দিচ্ছি আম, দুধ আর ওই মুসলি দিয়ে। এটা বেশ খাচ্ছে, তবে রোজ এটা আমি দিই না। ওকে আমি নানা রকমভাবে খাবার আর কি ট্রাই করি। কোনো কোনো দিন ওই কলা দিয়ে শেক বানিয়ে দিই, তারপরে হচ্ছে আপনার এই স্মুদি দিই, তারপরে একটা বড় যে হলুদ রঙের কলাটা, ওটা কোনো কোনো দিন ঘি দিয়ে ভেজে দিই। তো এইভাবে চলছে আর কি। मो में एक बाउल दा, वो ईशानी का बाउल, ईशानी का चाय तो नहीं है, चाय नहीं जाए अब्दुल्ला। मो मुझे जानना है, वो मुझे थोड़ा जानना है। अभी इतना भेल था, इसीलिए मैं थोड़ा सोचा इवनिंग में जाऊंगी, इतना गर्मी। अभी भी कितना बाकी है। কাজ টাজ সেরে ঈশানকে ওর বাবার কাছে দিয়ে আমি বেরিয়ে পড়লাম। এখন বাজে 5:45। আর রাস্তা দেখছেন কত ব্যস্ত, আমি কখন থেকে দাঁড়িয়ে আছি ওই পারে যাব করে। তো যাই হোক, চলে এসেছি দোকানে। এটা চ্যাঙ্গানুরের একটা দোকান। এই দোকানে আঙ্কেল নারকেল তেল তৈরি করেন আর বিক্রি করেন, একদম পিওর, কিন্তু কোনো মিলাবট নেই আর কি। আর এই যে সেলিং প্রাইস, টুডেজ সেলিং প্রাইস, বিভিন্ন রকমের দাম লেখা রয়েছে। যদি আপনারা
বোতল নিতে চান, সে বোতলের আলাদা দাম, তারপর জারে নিতে চান, লুজ নিতে চান, সেই রকম। আর আঙ্কেলকে আমি বলে দিচ্ছি যে আপনার নাম্বারটা দিয়ে দেবো, আপনার কাছে কিন্তু কল আসবে, আপনি দাম বলে দেবেন, অনলাইনে পেমেন্ট নিয়ে নেবেন, দুটো পেমেন্ট নেবেন, একটা শিপিং চার্জ আর একটা হচ্ছে আপনার তেলের যা দাম, তারপর অ্যাড্রেস ভালো করে লিখে পাঠিয়ে দেবেন। তো এই যে কোকোনাট অয়েল আপনারা আমাকে কত দিন ধরে বলেছিলেন, যাক আপনাদের মনের ইচ্ছাটা আমি পূরণ করতে পারলাম। এই যে আঙ্কেলের দোকান, এখানে আঙ্কেল তেল তৈরি করেন। আর পেছন দিকে দেখুন ওই যে বস্তাতে, ওইগুলো হচ্ছে আপনার শুকনো নারকেল, ওই শুকনো নারকেল পেছানো হয়। কিছুক্ষণ আগে আঙ্কেল পিষিয়েছেন, ওই যে দেখুন এখনও গামলার মধ্যে আর কি ওয়েস্টগুলো রয়েছে। আপনারা এখান থেকে নিশ্চিন্তে তেল নিতে পারেন। বেশ কয়েকদিন ধরেই অনলাইন সাইটগুলোতে আমি সার্চ করছিলাম মা সারদার একটা ফটো, কিন্তু আমি মনের মতো পাচ্ছিলাম না। রিভিউগুলো দেখলাম, তাতে কেউ কেউ লিখেছেন কোয়ালিটি ভালো নয়, তারপর লিখেছেন সাইজটা এমনিতে বড় দেখাচ্ছে কিন্তু বাড়ি যখন এলো তখন খুব ছোট, মানে যেটা দেখিয়েছে সেটা অরিজিনালি নয় আর কি। তো সেই রিভিউ পড়ে আমার ভালো লাগলো না। তারপর আমার মাথায় একটা বুদ্ধি এলো, আমি চলে এলাম স্টুডিওতে এসে আমি বলছি যে আমার একটা ফটো ফ্রেম, আমি গুগল থেকে ফটোটা ডাউনলোড করে ওটা ফ্রেম করে দিতে হবে। সেটাই ছেলেটাকে বোঝালাম, বললো হ্যাঁ চিন্তা নেই করে দেব। তো ওটাই আমি আজকে অর্ডার দিতে এলাম। মোটামুটি ডেলিভারি বললো 2-3 দিনের মধ্যেই দেবে। আমি বললাম এত তাড়াহুড়ো করার দরকার নেই, আমাকে একটু ভালো করে বানিয়ে দিতে হবে, তুমি ভাববে যে তোমার নিজের জন্য কাজটা করছো, সেইভাবেই করে দেবে। তো বললো ঠিক আছে, তাতে তুমি 1 সপ্তাহ সময় নাও, আমার কোনো প্রবলেম নেই। তো অর্ডার দিয়ে এলাম। আর এখন সন্ধ্যাবেলায় চ্যাঙ্গানুরটা দেখুন, ব্যস্ত রাস্তা, যে যার নিড়ে ফিরছে, আমিও এবার ফিরবো আমার নিড়ে। অন্য একদিন আপনাদের সাথে শেয়ার করব এই রাত্রের বেলা, মানে সন্ধ্যাবেলায় আর কি চ্যাঙ্গানুর মার্কেটটা কেমন লাগে। এখানে মার্কেট অনেক রাত পর্যন্ত খোলা থাকে। আপনাদের সাথে আমি একদিন একটা শর্ট ভিডিও শেয়ার করেছিলাম, আমার বরের সাথে আমি আইসক্রিম খেতে এসেছিলাম, তখন মোটামুটি ওই 12টা, 11:30, 12টা তখন পর্যন্ত, কিন্তু সব দোকান নয়, কিছু কিছু দোকান খোলা থাকে। আর এখানে সমস্ত দোকান মোটামুটি 10টা পর্যন্ত খোলা থাকে। আমরা এখন চানাচুর মুড়ি খাবো। বললানো মুড়িকে এখন বোতলে জল খাওয়া চলছে। পুরি পুরি না না, কি গরম, কি গরম। তাও তাও কামড়াও না। তবে চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আর আপনাদের সাথে আমার দেখা হচ্ছে আমার পরের ব্লগে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।